আমাদের প্রত্যেকের গলার এই জায়গাতে ভিতরে প্রজাপতির মতো আকারের একটা গ্রন্থি থাকে, সেটাকে বলে থাইরয়েড গ্রন্থি। হয় খাবার যতই খাবার খান হয় শুকায় যাবেন, আর নতুবা অতিরিক্ত মোটা হয়ে যাবেন। মেজাজ সবসময় খিটখিটে থাকবে, ভালো কথা অনেক সময় ভালো লাগবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ান্টাস মেডিকেয়ারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগে থাকেন, অনেকে এই সমস্যাটার ব্যাপারে জানেন এবং অনেকে এই ব্যাপারে জানেন না। আজকে আপনাদের সাথে থাইরয়েড জিনিসটা কি, ক্যাটাগরি এবং হলে কি ধরনের সমস্যা হয় এবং এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রত্যেকের গলার এই জায়গাতে ভিতরে প্রজাপতির মতো আকারের একটা গ্রন্থি থাকে, সেটাকে বলে থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি থেকে এক ধরনের হরমোন রিলিজ হয় বা রস বের হয় শরীরে, সেটাই হচ্ছে থাইরয়েড হরমোন। এই হরমোনের লেভেলটা কারো শরীরে কম থাকে, কারো শরীরে বেশি থাকে। কম থাকলে বলে হাইপোথাইরয়েডিজম এবং যদি বেশি থাকে তাহলে বলে হাইপার থাইরয়েডিজম। দুটোটাই ক্ষতিকর, দুটোটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিভিন্ন সমস্যা তৈরি করে শরীরে। আমরা আগে গ্রামগঞ্জে বা রাস্তাঘাটে চলাচল করার সময় দেখতাম যে কিছু মানুষের, মহিলা বা পুরুষ উভয়েরই গলায় একটা থলির মতো ঝুলে থাকে। এটা বাংলা যেটাকে গলগণ্ড বা ঘ্যাগ বলা হয়, মেডিকেল সায়েন্সে এটাকে থাইরয়েড নোলয়েড বলে। তো বর্তমানে এটার সংখ্যা অনেকটাই কমে গেছে, সচরাচর দেখা পড়ে না। হাইপোথাইরয়েডিজম কি? যখন আপনার থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোনটা কম উৎপন্ন হয় বা কম রিলিজ হয়, তখন সেটাকে বলে হাইপোথাইরয়েডিজম। আর যখন অতিরিক্ত মাত্রায়, প্রয়োজনের থেকে অতিরিক্ত মাত্রায় এটা উৎপাদন বা রিলিজ হয়, শরীরে ছড়ায়, তখন হাইপারথাইরয়েডিজম বলে। হাইপো আর হাইপারের লক্ষণগুলো আসলে এবার জেনে নেই। যদি আপনার হাইপোথাইরয়েডিজম হয়, সেই ক্ষেত্রে আপনি হয় খাবার যতই খাবার খান হয় শুকায় যাবেন, আর নতুবা অতিরিক্ত মোটা হয়ে যাবেন। তারপর আপনার পানি পিপাসা লাগতে থাকবে, আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে, তারপর হাত পায়ের স্কিন খসখসা হয়ে যাবে, মেজাজ সবসময় খিটখিটে থাকবে, ভালো কথাও অনেক সময় ভালো লাগবে না। মেয়েদের যে কমন সমস্যাটা হয়, হাইপো এবং হাইপার দুইটাতে একই ধরনের সমস্যা, ইরেগুলার মিন্স অর্থাৎ অনিয়মিত মাসিকের সমস্যাটা দেখা যায়। এটা হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে এবং হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে, দুই ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। আপনার ক্ষেত্রে আপনি বা আপনার পরিবারের কেউ থাইরয়েডে আক্রান্ত হয়েছেন কিনা বা হাইপো বা হাইপার আছে কিনা আপনাদের, সেটা কিভাবে জানবেন? আপনি যে কোনো ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালে গেলে তিনটা ব্লাড টেস্টের মাধ্যমে জানতে পারবেন। এক নাম্বার ব্লাড টেস্ট TSH, দুই নাম্বার T3 এবং আরেকটা T4। এই তিনটা ব্লাড টেস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের শরীরে কি পরিমাণ থাইরয়েডের উপস্থিতি আছে, হাইপো আছে না হাইপার আছে না ব্যালেন্স আছে। যদি আপনার হাইপোথাইরয়েডিজম থাকে, সেই ক্ষেত্রে একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তার বা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী উনি থাইরয়েডের কিছু ওষুধ দিবে। 25 পাওয়ারেরও আছে, 50 পাওয়ারেরও আছে, কারো এক বেলা খেতে হয়, কারো 2 বেলা খেতে হয়। তার প্রেসক্রিপশন করা অনুযায়ী আপনি ওষুধ সেবন করলে এবং কিছু খাওয়া দাওয়া অ্যাভয়েড করলে, কিছু খাওয়া দাওয়া অ্যাড করলে এই সমস্যাগুলো থাকবে না। যাদের হাইপো এবং হাইপার দুইটার যে কোনো একটা সমস্যায় ভুগছেন, তারা রেগুলার 30 মিনিট করে হাঁটবেন। তারপর আর ডাক্তারের যেই সাজেশন দেওয়া ওষুধ, প্রেসক্রিপশন করা ওষুধ, এগুলো ফলো করবেন, ইনশাআল্লাহ আপনারা ঠিক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের ওয়ান্টাস মেডিকেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক ও পল্লী চিকিৎসক, কেয়ার গিভার, ওনারা ওয়ান্টাস মেডিকেল। ধন্যবাদ।